টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে তার নামাজ হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। অনেকে শুধু টিস্যু ব্যবহার করেন, ঢিলা ব্যবহার করেন, অনেকে শুধু পানি ব্যবহার করেন। তাদের মনে প্রশ্ন যে আমার এই আমলটা সঠিক হচ্ছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের ১ম নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপবিত্রতা অবস্থায় নামাজ কবুল হয় না, পবিত্রতা ছাড়া তার নামাজ কবুল হয় না। এখন এইগুলোর মাধ্যম দিয়ে আমরা পবিত্রতা অর্জন করতে পারছি কিনা দেখি আমরা হাদিস থেকে আমরা প্রথমে জেনে নেই। আবু দাউদ শরীফের ৭ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী বলছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন, তোমাদের নবী কি তোমাদের সবকিছু শিখিয়েছেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমাদের সবকিছু শিখিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি আবার জিজ্ঞাসা করলেন যে পেশাব পায়খানার নিয়মে কি তোমাদেরকে শিখিয়েছেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমাদেরকে পেশাব পায়খানার নিয়ম আল্লাহ রাসূল শিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কিবলা দিকে হয়ে তোমরা পেশাব পায়খানা করবে না, তোমরা শৌচ কার্য করার জন্য ডান হাত ব্যবহার করবে না, তোমরা তিনের কম ঢিলা ব্যবহার করবে না, হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ ইত্যাদি দিয়ে তোমরা ঢিলা কুলুপ ব্যবহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা ঢিলা ব্যবহার করতে বলেছেন এবং তিনটার কম ব্যবহার করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তিনটার অধিক যেন ব্যবহার করি, এই উৎসাহ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। এখন আপনারা যদি এমন এলাকায় গিয়েছেন যেখানে পানির ব্যবস্থা নেই, আপনি শুধু ঢিলা কুলুপ ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে পারবেন। এখন অনেক মানুষ আছে ঢিলা কুলুপ ব্যবহার করার পরেও পানি ব্যবহার করতে চান, বা পানি পাইলে পরে পানি ব্যবহার করবেন। এটা আপনার জন্য কতটুকু উত্তম হবে? আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনের আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারুন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই কুবার মুসল্লি যারা ছিলেন তারা ঢিলা কুলুপ ব্যবহার করার পাশাপাশি তারা পানি ব্যবহার করতেন। আল্লাহ পাক তাদের প্রশংসা করতে গিয়ে পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন এবং তাদের পবিত্রতার প্রশংসা আদায় করলেন। আল্লাহ রাসূল তাদের পবিত্রতার প্রশংসা শুনে তিনি কুবার কাছে গেলেন এবং মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো যা আমার আল্লাহ পাক স্বয়ং নিজে তোমাদেরকে প্রশংসা করেছেন? তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি ব্যবহার করি, পানি দিয়ে আমরা শৌচ কার্য করি, আমরা জানাবাত থেকে আমরা গোসল করি, আমরা পবিত্রতার দিক থেকে খুব সতর্কতা অর্জন করি, অবলম্বন করি। এজন্য হয়তোবা আল্লাহ পাক আমাদের সামনে আয়াত নাযিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, অনেকেই শুধু পানি ব্যবহার করতে চান। আপনি যদি শুধু পানি ব্যবহার করতে চান এবং মনে করেন শুধু আমি 100% পবিত্রতা অর্জন করতে পারবো, তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি পেশাব করার পরে, পুরুষের তো পেশাব করার পরেও তিনি পানি ব্যবহার করে ওঠার পরেও দু এক ফোঁটা পড়ার সম্ভাবনা থাকে। যদি এমন সম্ভাবনা যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ঢিলা কুলুপ ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করবেন, এটা হবে সবচাইতে উত্তম। এরপরে পায়খানা করার পরে আপনি যদি মনে করেন যে আমি টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে আমি নাপাকির অংশটা কমিয়ে দিয়ে তারপরে আমি পানি দিয়ে আমি এটাকে শৌচকার্য করবো, তাহলে এটা হবে আরো উত্তম। প্রিয় ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, যদি আপনি শুধুমাত্র পানি ব্যবহার করে, পেশাবের পরে পানি ব্যবহার করে উঠে পড়েন, আর এরপরে যদি আপনার পেশাব বের হয় এবং এরপরে যদি আপনার শরীরটা নাপাকি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, যে ব্যক্তি অপবিত্র হয়, এই অপবিত্র অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হয় না। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে যে বিষয়টা নিয়ে, আর সেটা হলো পেশাব থেকে পবিত্র না থাকা। আল্লাহ রাসূল কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন দুটি কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, খেজুরের ডাল নিয়ে আসো। এই দুটি কবরে আযাব হচ্ছে, এরা খুব সামান্য বিষয়টা নিয়ে এদের কবরে আযাব হচ্ছে। কি বিষয়? একজন চগলখড়ি ছিল, আরেকজন পেশাব থেকে পবিত্র হতো না। আল্লাহ রাসূল দুটা খেজুরের ডালকে ভাগ করে দুটা কবরে গেড়ে দিলেন আর বললেন, যতদিন এই খেজুরের ডালটা শুকনা থাকবে না, তাজা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এদের কবরে আযাব হয়তোবা কমিয়ে দিবেন। এর জন্য পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য সবচেয়ে বেশি সতর্ক আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের নামাজগুলোকে অবশ্যই কবুল করবেন, ইবাদতগুলোকে আল্লাহ পাক কবুল করবেন।